মানুষ আছে, স্টেজেই এতজন গুণী মানুষ আছে, সাফল্য অর্জন করেছে, তাই তাদের মাঝে আমি এখানে আমরা নিজের এসেছি যারা কথা ও অনুবদ্ধ শরীর যন্ত্রণা বাংলার গানের জগতে নতুন যুগের সূচনা করেছে। আমার খুবই ভালো লাগছে, কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স, এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র, কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ। মা কয়েকদিন আগেই চলে গেছেন, হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না, এগিয়ে চলতে হবে, আগে অনেক সুন্দর সময় আছে। তাই কখনো হারার কথা ভাবিনি, সবসময় বুক বেঁধে লড়াই করার কথা ভেবেছি। এইভাবেই লড়ে যাব, ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা কুড়াবো। আর আজকে এই মঞ্চে এই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মদনদাকে, সঙ্গীতাকে, এঞ্জেল প্রোডাকশনস কে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমার কাছে একটাই কথা মনে হয় যে আমি থামতে জানি না, থামতে শিখিনি, থামবো না। যদি তুমি লড়াই করে যাচ্ছি, কিন্তু এই লড়াইয়ের আজকে আরো একটা ধাপ তুমি এগিয়ে গেলে, আপনি কিন্তু তুমি বলছিলে এই সম্মানটা তুমি কাকে ডেডিকেট করছো, যে তোমার যে সবথেকে আমি মাকে ডেডিকেট করলাম, এবং আমার মা আমার অনুপ্রেরণা। আমার আজকে মা নেই, কিন্তু কোথাও থেকে মা আশীর্বাদ করছে। আমার ভাই আজকে এসেছেন, আমার পরিবারের অনেকে এসেছে, আমার খুব ভালো লাগছে এই সম্মানটা তাদের সামনে নিয়ে। খুব সুন্দর একটা মঞ্চে অনেক গুণী মানুষ আছেন, তাদের সঙ্গে আমি আজকেই ফিরেছি ব্যাঙ্গালোর থেকে, তাই তাদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আনন্দিত। একেবারে। এবং এই যে ক্রেডিটটা না হচ্ছে, খুব সুন্দর ইনিশিয়েটিভ, তাই বললাম অনেক গুণী মানুষ স্টেজে হলে, খুব ভালো লাগলো তাদের সঙ্গে দেখা হয় আমার। কিন্তু আজকে একই স্টেজে খুব ভালো লাগলো। থাকার জন্য আমাদের সাথে আমরা একটু ভলান্টিয়ারদের হেল্প করতে বলি। মাধবীদি নিচে নামবে, ওনারা আসন গ্রহণ করবে। আর সেই বরের মানুষটিকে সেটা আসলে পর্দায় দেখে বাংলা চলচ্চিত্রের না না, ইনিশিয়েটিভটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, এবং যে টাইটেলটা, এই অ্যাওয়ার্ড ফাংশনের যে টাইটেলটা, সেটা খুব সুন্দর, খুব ভারী। তো এটার একটা অনেক বড় মাহাত্ম্য রয়েছে। আমি গ্ল্যাড যে আমি এখানে আসতে পেরেছি, এবং এনাদের হাত থেকে গত বছর পুরস্কার পেয়েছিলাম, তো এবছর আমি পুরস্কার প্রদান করতে পেরেছি। এবং মদনদা, সঙ্গীতা, ওনারা আমায় ডেকেছেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। তবে আমি এটুকু বলতে পারি যে আমার জার্নিটা আমি মনে করি সবে শুরু হয়েছে, এখনো লং ওয়ে টু গো, অনেক কাজ করার রয়েছে।
তো সেই দিকে তাকিয়ে আছি, কি হয়ে গেছে সেদিকে তাকিয়ে নেই, বা কি হবে পরবর্তীকালে সেদিকেও আমি তাকিয়ে নেই। আমি এখনটা দেখি এবং এখনটাকে ভালো করে করার চেষ্টা করি। যেহেতু ইমতি সামনের দিকে তাকিয়ে থাকবো, সেই জন্য আমরা জানি এবছর ভীষণ মিস করেছি আমরা, কিন্তু ইমতি আয়োজিত এই বসন্ত উৎসব, আর কিন্তু তুমি নিজেকে দৃঢ়ভাবে ফেসবুকে পোস্ট করেছো, হবে আবারও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছর হবে বসন্ত উৎসব, কিন্তু এবছর যেটা হচ্ছে সেটা আমার নিজের একটা ব্রডওয়ে, আমি প্রথমবারের মতো আমার চেষ্টায় নীলাঞ্জনের এত পরিশ্রমে আমরা করার চেষ্টা করছি। আগামী 22 এবং 23শে মার্চ নজরুল মঞ্চে তোমাদের সবাইকে ডাকবো, অবশ্যই তোমাদের জানাবো। এখন আমরা প্রিপারেশন করছি, তাই আমার কাছে এখন ফোকাস মার্চের 22 এবং 23 তারিখ, যেটার দিকে আমি নিজেই তাকিয়ে রয়েছি, কারণ ওই রূপে আমি নিজেকে কখনো দেখিনি। আমি ওখানে অভিনয় করব মঞ্চে, আমি গান গাইবো, আমি নাচবো, সবকিছু মিলিয়ে আমি গেটিং রেডি। না, অসাধারণ একটা ইনিশিয়েটিভ, থ্যাঙ্কস টু সঙ্গীতা এবং অ্যাঞ্জেল ক্রিয়েশন। আর আমার মনে হয় আগে এরকম ইনিশিয়েটিভ নেওয়া হতো, এবং এই ধরনের ইনিশিয়েটিভ তখন আমরা দেখতে পেতাম যে যারা জাতীয় গর্ব তাদেরকে শহরে ফেলিসিটেট করা হচ্ছে। তো এটাও একটা কাইন্ড অফ এটা মানে আই উড সে যে কাম ব্যাক হোম, মানে ওরকম একটা ইনিশিয়েটিভ যে আবার এরকম ভাবে নেওয়া হলো। গ্রেট। সব থেকে আনন্দ লাগছে এই যে বাংলার জাতীয় গর্ব, এটা তো আসলে বাংলারই গর্ব জাতীয়, এবং তাতে যে আমরা দুজন কন্ট্রিবিউট করতে পেরেছি, আমরা যে কাজটা করছি মানুষকে আনন্দ দেওয়ার, এন্টারটেইন করার, আমরা যে আমাদের বাংলাতে মানুষকে গর্বিত করতে পারছি জাতীয় স্তরে, এটার আনন্দের এবং খুবই আপ্লুত লাগছে যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ একসাথে চলা, এটা সার্থক হচ্ছে। আমরা যখন জাতীয় পুরস্কার পেয়েছি বা আন্তর্জাতিক ভাবেও যখন আমার ছবি যখন যেমন ব্রিক্সে গিয়েছিল, ব্রাজিলে নিয়ে গেছিলাম আমার ছবি, তখন যেরকম রেসপন্স পেয়েছি, সেগুলো তো একটা তখনকার এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স গুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে, সেই স্মৃতিগুলো। এই অ্যাওয়ার্ড গুলো, এই স্বীকৃতিগুলো যখন নিজের বাংলার মাটিতে বসে পাই, তখন বুঝতে পারি যে আমরা কোথাও একটা ঠিক পথে কাজ করছি, কোথাও আমাদের কাজ গ্রহণ হচ্ছে, মানুষের ভালো লাগছে, মনে দাগ কাটছে। আমি যেন এরকম মিনিংফুল কাজ আরো করতে পারি, বহুদিন করতে পারি, সুস্থ থেকে সকলকে সম্মান করে যেন কাজ করতে পারি, ভালো রাখতে পারি, সেটাই আশীর্বাদ যেন আমাকে আমার দর্শক করে। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা এখানকার কর্মকর্তা রয়েছেন, এবং অ্যাওয়ার্ডটার জন্য আমাকে চোনার জন্য আমাকে আপনারা চুজ করেছেন যে সামনে দেওয়া হোক। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার মীর একটা সাজেশন দিচ্ছিল যে মনে করে 2002 সালে ন্যাকলেস শঙ্কর, জিৎ গাঙ্গুলি এবং অভিজিৎ জিৎ গাঙ্গুলি, মদন মিত্র মহাশয় এবং মমতি মমতা শঙ্কর জানাচ্ছি বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। এই দাদা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন 2004 সালে। তাকে সম্মান জানাতে পেরে গর্বিত বাংলার জাতীয় গর্বের মঞ্চ। Big round of applause for none other than
ইনিশিয়েটিভ নিয়ে? বাঙালিদেরই গর্বত করা উচিত যখন বেঙ্গলে হয়, বুঝলে তো, ওইটাই উচিত, শুধু বাঙালি। চলো আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না। আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে থেকে। নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করি, কিন্তু সবসময় মনে হয় হলো না, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় ভেতরে। সেইটাকে আগে রেখে চলছি, এই অতৃপ্তিটাকে রেখে চলছি। এবং তাতে জানি না ঈশ্বরের আশীর্বাদে, সত্য সাই বাবার আশীর্বাদে তিনি আমাকে এই আশীর্বাদ করছেন, এই এত মানে এই পদ্মশ্রী পাওয়ার পরে আবার এই যে এখানে এনে আবার সম্মান দেওয়া হচ্ছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভীষণ ভালো লাগছে এখানে এসে আজকে। এরকম একটা অ্যাওয়ার্ড শো এর সাথে অ্যাসোসিয়েশন দারুণ লাগে, কারণ অনেক অনেক এরকম একটা প্রেস্টিজিয়াস ফাংশনে যেখানে অনেকজন তারা সবাই সিনিয়র্স, তারা এত গুণী মানুষজন, তাদের মাঝখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ভীষণ ভালো তো লাগছে, কিন্তু তার সাথে সাথে যেটা সবসময় হয়, একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ আমরা সবাই চাই ভালো ভালো কাজ করার জন্য। সো সেটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি বটেই, কিন্তু ভীষণ ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পারছি, শিখতে পারছি, আর আজকে আই এম শিওর খুব খুব ভালো হবে। তাই এঞ্জেল ক্রিয়েশনস এর এই যে উদ্যোগ, বাংলার জাতীয় গর্ব নামটার মধ্যেই একটা অদ্ভুত বাঙালি আনা আছে। তো সেখানে যে আমাকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। হ্যাঁ, রঘু ডাকাতের প্রস্তুতি খুব সুন্দর চলছে। আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই ফ্লোরে যাব, এবং এটা ড্রিম প্রজেক্ট। অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রীরা, আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে রঘু ডাকাত। শেখাবো सद्गमय तमसोमा ज्योतिर्गमय এটা খুব মানে আমাদের সবার জন্য খুব গর্বের মুহূর্ত যে আমাদের বাংলার এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, যারা সত্যি ডিজার্ভ করেন এই সম্মানটা। খুব ভালো লাগছে। একদমই তাই, বাংলার মাটিতে যারা আমাদেরকে বাংলার মাটিতে থেকে যারা বাইরে গিয়ে আমাদেরকে গর্বিত করেছেন, তাদেরকে এরকম ভাবে সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া, এটা তো একটা খুবই গর্বের ব্যাপার। আর আমরা খুবই খুশি এখানে আসতে পেরে, কারণ আমাদের যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যারা মানুষজন রয়েছেন তারা সম্মান পাচ্ছেন। ফরচুনেটলি আগের বছরও আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আশা রাখবো যেন একদিন অতটা বড় জায়গাতেই পৌঁছাতে পারি যেদিন সত্যি এই সম্মানটা মাথা পেতে নিতে আরো বেশি স্বচ্ছন্দ বোধ করবো। থ্যাংক ইউ। সবসময় মমতা দিও আমায় ডাকেন, আর এনারাও একটা অ্যাওয়ার্ডের জন্য ডেকেছেন। আমি ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা গর্বিত যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে, ইনক্লুডিং মি। আমরা গর্বিত, আমরা বাঙালি, এবং আমার জন্ম এইখানে, এই মাটিতে আমার জন্ম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, শ্রীমার জন্ম হয়েছে, সেখানে আমরা জন্মেছি। এটা তো সব থেকে ভাগ্যের ব্যাপার। আর যেটা প্রশ্ন করলে যেটা হচ্ছে যে
বাংলার গর্ব, জাতীয় গর্ব, সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকি শিকড়ের টান থেকে যায়, মনের টান। আমি কর্মসূত্রে থাকি বোম্বেতে, কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাইনি। আজকে 27 বছর আমি বোম্বেতে আছি। যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে। বাঙালি আনা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে। অ্যান্ড সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে, যত সম্মান আছে সব একদিকে, যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক বড়। কিন্তু জিতাকে যখন সামনে পেয়েছি, মানে অনেকদিন পর সামনে পেলাম, একটু যদি বলাই না শুনি এই মুহূর্তটাকে নিয়ে, তাহলে বল, তোরা বল কি গাইবো? এত তুমি যেটা গাইছো সেটাই বাংলায় গাইতে হবে না, এরকম কিছু আছে বাংলা গান। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনেরই আশকারাতে তোর কাছে ও হারিয়ে গেলাম। থ্যাংক ইউ। অবশ্যই খুবই ভালো লাগছে, এবং আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস, অ্যাওয়ার্ড শোজ এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া, এগুলো সত্যি অনেক হতো, যেটা এখন অনেক কমে গেছে, অনেক অংশ কমে গেছে। তো সেইখানে আমার মনে হয় এই ধরনের অ্যাওয়ার্ড শো বলো বা এই ধরনের যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাংলা শিল্পীদেরকে, আমার খুব ভালো লাগছে। আমি চাইবো যেন এগুলো বজায় থাকুক। আগের বছর আমরা আসতে পারিনি আনফরচুনেটলি, এবারে এসছি, এবং চাইবো প্রতি বছর যদি সেরকম সুযোগ হয়, কাজ না থাকে তো অবভিয়াসলি প্রেজেন্ট থাকার, বাট এগুলো যেন সত্যি কন্টিনিউ হয়, বন্ধ না হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হব। না না, এটা তো দেখো আমি আমি আগেও বললাম যে সত্যি খুব ভালো জিনিসটা, কারণ এগুলো কন্টিনিউ করা যায় না তো, সাধারণত একবার হয় দুবার হয় তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে মন থেকে আসা, যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো, অ্যাওয়ার্ডের থেকেও বড় কথা সম্মান দেবো আর কি। তো এটা খুব ভালো মোটিভ বলে আমার মনে হয়েছে, তাই জন্যই আমরা দুজনে এসেছি আজ। সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তাও এসেছি। বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি আপনার তরফ থেকে বলেছি যে আমরা ভীষণ গর্ববোধ করছি, এবং এরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের, এবং সকলেই আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করব। আগের বছরও আমরা করেছিলাম। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লাগছে। I think it's the same যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়ার বাংলার জাতীয় গর্বের। আমরা চাইবো যে এরকম আরো অনেক বছর এরকম অ্যাওয়ার্ডস গুলো চলুক, কারণ সারা বছর কাজ করে অ্যাজ উই ওয়ার ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, আর এরকম সম্মান পেতে সত্যি ভালো লাগে। सांसों में पड़ी बेकरारी, आंखों में दो मिल रहे हैं, मगर छुपके छुपके सबको रही है, रहे हैं ঢাকি তাঁর সত্তা, তাঁর পরিচয়। পণ্ডিত তন্ময় বসু এক প্রতিযোগিতায় এই প্রতিভাকে আবিষ্কার করেন, হাতে তুলে দেন ঢাকি সম্রাট খেতাব। সঙ্গীত পরিচিতি, সাফল্য আর একের আলো আনন্দময় জগতে তাঁর সুরের জগৎ। শুধু বাংলা নয়, ভাবনার অভিনবতেও তিনি সেরা। প্রান্তিক মহিলাদের নিয়ে তিনি গড়ে তুলতেন ঢাকি দল। পণ্ডিত রবিশঙ্কর ও তার জাকির হোসেনের সঙ্গে অনুষ্ঠানের সম্মান অর্জন করাই শিল্পী যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। কি বলবো, সকলের ভালো লেগেছে, তাতে আমার আনন্দ।
সকলের জন্যই সবসময় আমরা অভিনয় যে করেছি মানুষের জন্যই, তো মানুষের ভালো লাগছে এটাও তো দেখলাম, তাই আমারও ভালো লাগছে। আপনি কি বলতে চাইবেন আগামী দিনেও তো এটা চলাটা উচিত, এরকম বারবার ইনিশিয়েটিভটা তো নেওয়া উচিত? হোক না, মানুষের মনে আনন্দ দেবে আর কনফিডেন্স বাড়াবে। অচেনা অচেনা স্বপ্নেরা তবু স্কেল বলে আমি বুঝতে পেরেছি। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। থ্যাংক ইউ সো মাচ। এটাই ভাল লাগছিল যে সত্যিকারের যারা জাতীয় গর্ব তাদের সঙ্গে অনেকদিন পরে আবার দেখা হবে, এবং সামনে যাদের যাদের দেখছি তাদের কাছ থেকে আমি একটা জিনিসই আশা করি, সেটা হচ্ছে আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার কাজটুকু আমি করে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমার আন্তরিক কৃতজ্ঞতা এরকম সম্মান দেওয়ার জন্যে। আমরা এমন একটা কাজ করি, এটা আমি আগেও বলেছি, এটার কোনো জিত হচ্ছে তখন অপমানিত। এই একটা যাত্রা চলেইছে, এই একটা দুর্গম রাস্তা দিয়ে যাওয়ার মতো, যেখানে হঠাৎ একটা মাইলস্টোন বা একটা দোকানের সাইনবোর্ড দেখলে পরে বোঝা যায় যে আমি যেদিকে যেতে চাইছিলাম সেটা ঠিক কিনা। এই পুরস্কারগুলো বিভিন্ন সময় তার থেকে বেশি অনেক বেশি তৃপ্তি যে যে কাজটা করতে এসেছিলাম, আজকে মানুষ বলছেন যে এই কাজটাতে তারা গর্বিত হয়েছেন আমাদের কাজে। একজন এন্টারটেনারের কাছে থেকে বড় প্রাপ্তি কিছু নেই। আমার আন্তরিক কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ কৌশিক দাকে। যেতে পারি যেতে পারি। নির্বাচিতের জন্য, তারপরে তারিখের জন্য পেলাম জাতীয় পুরস্কার ফর বেস্ট স্ক্রিপ্ট। যখন এগুলো পেয়েছি সেটা অনেক আগের কথা, সেই পুরস্কারগুলো পেয়ে সেগুলো এখন তাকে সাজানো হচ্ছে ভুলেও যায় যে কখনো সেই স্বীকৃতি পেয়েছিলাম। সে আবার নতুন করে সেই জায়গাটা যেন চারা দিয়ে ওঠে, আনন্দটা চারা দিয়ে ওঠে, আনন্দ লাগে, ভাল লাগে। কাজে সবার বাংলার জাতীয় গর্বের আজকের এই মঞ্চ চলে দিই আরো একবার অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি দিই আরো একবার আমাদের দিদির জন্য। আর এবারে সঙ্গীতা, আমি এই থ্যাংক ইউ সো মাচ। ছাত্র সেই হিসেবে আমাকে লিখেছেন। আমি অত্যন্ত ভালো লাগছে এখানে এসে। বাংলার গর্ব হওয়াটা কম কথা নয়, মানুষ আমাকে মনে রেখেছেন, ভালোবেসেছেন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের এই যে উদ্যোগে আমার মতো একজন সামান্য মানুষকে দেখুন, আমার যতদূর ধারণা এখানে যারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন বা পদ্মভূষণ পেয়েছেন
বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি, ন্যাশনালি যারা অ্যাক্লেইম তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বা তাদেরকে সম্মানিত করা হচ্ছে। তো আমি যে গানের জন্য না জাতীয় পুরস্কার পেয়েছিলাম সেটি জাতিস্বর ছবির জন্য সুমনদার তৈরি করা গান, রবি সুমনের তৈরি করা গান, সেটি শুনে যে তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। বাংলার জাতীয় গর্ব সিজন 2 আমরা আজকে এখানে অনুষ্ঠিত করতে চলেছি এবং বাংলার জাতীয় গর্ব সিজন 1 যেটা খুব সাকসেসফুলি আমরা করেছি। তো আজকে আমরা এখানে যাদেরকে গুণী ব্যক্তিদের পেয়েছি, মানে তাদের জন্য আমরা সত্যিই গর্বিত, কারণ যে সমস্ত মানুষরা বা যে সমস্ত শিল্পকলা আজকে বাংলার জাতীয় স্তরে গৌরবের স্বাক্ষর রাখলো, আমার মনে হয় আমরা বাঙালিরা মানে কিছুদিন বাদে হয়তো তাদের কথা ভুলে যায়। আমরা মনে রাখতে পারি না যে সেই সমস্ত মানুষদের তাদের শিল্প সংস্কৃতি এবং তাদের কালচারের ক্ষেত্রে আমার মনে হয় তাদের নেতৃত্ব কিন্তু অনবদ্য এবং তাদের অর্জিত গৌরবে আমরা কিন্তু গৌরবান্বিত হয়। তো আজকে আমি সেই সমস্ত সেলিব্রিটিদের বা সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত গুণী সন্তানদের আজকে আমরা কাছে পেয়েছি এবং যাদেরকে আমরা পুনরায় সম্মানিত জানাতে চাই। তো সেই জন্য আমি সত্যি মন থেকে খুব গর্বিত। হ্যাঁ, বরাবরই গর্বিত ফিল করেছি। সঙ্গীতা আবির, ঈশাদ এবং তনুশ্রীকে বরণ করে নিচ্ছে। আমি একটু ভলান্টিয়ারদের বলি, সেই মানুষদেরকে এক মঞ্চে পাওয়া। খুবই আনন্দ হচ্ছে, আপ্লুত, গর্বিত। বাঙালি জাতীয় গর্বের এই মঞ্চে আমাকে সম্মানিত করা হলো, আমার কাছে একটা খুব বড় পাওনা। এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেক অনেক বেশি আমার থেকে ট্যালেন্টেড, অনেক বেশি কন্ট্রিবিউশন তাদের ক্রাফটে। আমি তাদের কাছে খুবই সামান্য, আই এম স্টিল আ লার্নার। কিন্তু আজকে আমার এই সম্মান, যখনই কোনো সম্মান পাই তখন আরও বুকের ভেতরে আশা বাঁধে আরও ভালো কাজ করার। তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মা সবসময় বলতেন যে কখনো হেরে যাওয়ার ভয়। আমার ভাই এসছেন এবং আমার খুব প্রিয় বন্ধুরা আছে এখানে, এবং আমার এই পুরো ইন্ডাস্ট্রি এখানে আছে, আমার ফ্যামিলি যারা আজকে সাপোর্ট করেছে এই জায়গায় আমাকে নিয়ে আসতে। সঙ্গীতা, থ্যাংক ইউ। মদন দা,
তুমি আমাকে বলেছিলে যে আজকের এই মঞ্চ খুব ইম্পর্ট্যান্ট, আমি এসেছি, তোমাদের সবার কথা রেখেছি, আমি চাইবো এইভাবে কথা রেখে আরো ভালো কাজ করে যেতে এখানে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।